আরে শোনো শোনো, আজ তোমাদের এক অসাধারণ সাহসের গল্প শোনাব। ফেরাউনের নাম তো তোমরা সবাই শুনেছ, তাই না? সেই যে নিজেকে খোদা দাবি করত। হাহ, তো সেই ফেরাউনের প্রাসাদে এক নারী কাজ করত। নাম তার মাসিতা। সে ছিল ফেরাউনের মেয়ের বাদী, মানে চুল আঁচড়ে দিত। বাইরে থেকে তাকে সাধারণ মনে হলেও তার বুকের ভেতর ছিল এক বিশাল গোপন শক্তি। সেটা হল আল্লাহর ওপর অটল বিশ্বাস। একদিন কি হলো জানো? মাসি তার রাজকন্যার চুল আঁচড়ে দিচ্ছিল। হঠাৎ তার হাত থেকে চিরুনিটা পড়ে গেল, আর অভ্যাসবশত মাসিতা বলে ফেলল, বিসমিল্লা। ব্যাস, রাজকন্যা তো রেগে আগুন। সে বলল, কার নাম নিলে তুমি? আমার বাবার নাম? মাসিতা কিন্তু ভয় পেল না। সে দৃঢ় গলায় বলল, না, আমি আমার রব, তোমার রব এবং তোমার বাবার রব, সেই মহান আল্লাহর নাম নিয়েছি। রাজকন্যা দৌড়ে গিয়ে নালিশ করল ফেরাউনের কাছে। ফেরাউন তো রেগে আগুন। সে হুকুম দিল, মাসিতা আর তার সব বাচ্চাকে ধরে আনো। আজ আমি দেখব তার আল্লাহ তাকে কিভাবে বাঁচায়। প্রাসাদের সামনে বিশাল এক কড়াই বসানো হলো। তার নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কড়াইয়ের ভেতর ফুটছে টকবগে তেল। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! সাধে ফেরাউন এক এক করে মাসিতার চোখের সামনে তার কলিজার টুকরো সন্তানদের সেই ফুটন্ত তেলে ফেলে দিল। বাচ্চারা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু মাসিতা ঈমান ছাড়ল না। শেষে বাকি রইল তার কোলের দুগ্ধপোষ্য শিশুটি। এবার মাসিতা একটু থমকে গেলেন। আহারে, এই মাসুম বাচ্চাটাকে তিনি কিভাবে আগুনের মুখে দেবেন? ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আল্লাহ সেই কোলের শিশুটির মুখে ভাষা ফুটিয়ে দিলেন। হাজারো মানুষের সামনে সেই বাচ্চা বলে উঠল, মা, তুমি ভয় পেও না, তুমি তো সত্যের ওপর আছো। এই আগুন তো ক্ষণিকের, কিন্তু আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহান আল্লাহ! বাচ্চার কথা শুনে মায়ের সব দ্বিধা কেটে গেল। তিনি ফেরাউনের দিকে তাকিয়ে এক বুক ঘৃণা ছুড়ে দিয়ে কোলের বাচ্চাকে নিয়ে নিজেই ঝাঁপ দিলেন সেই আগুনের কড়াইতে। মুহূর্তেই সব শেষ। কিন্তু জানো, বাতাস ভারী হয়ে উঠল এক জান্নাতি সুঘ্রাণে, শান্তিতে। ফেরাউন তাদের শরীর শেষ করতে পেরেছিল ঠিকই, কিন্তু তাদের রূহ, সেটা সোজা চলে গিয়েছিল আল্লাহর জান্নাতে। কেমন লাগলো এই বীরময়ের গল্প? গল্পটি ভালো লাগলে একটা লাইক করো কিন্তু, আর আরও এমন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।